নমস্কার। আসসালামু আলাইকুম। প্রিয় সহকর্মী বৃন্দ, প্রিয় সহযোদ্ধা, স্বপ্ন সারথীর ভুবনে, সাফল্যের ভুবনে সবাইকে স্বাগতম। আজ আমরা আমাদের যে এটিও স্মার্ট প্রিপারেশন চলছে, তার আজকে আমরা ম্যাথমেটিক্স ক্লাস করব এবং লেকচার শিট 4 এর ক্লাস করতে যাচ্ছি আজ আমরা। এবং আজ আমরা সরলীকরণ করব, সিম্পলিফিকেশন। এবং এখানে আমরা চার ধরনের অঙ্ক করব আজকে আমরা। এবং আমাদের আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট। আসলে এই সরলীকরণ অনেক সময় আমরা করে থাকি না। অনেকের কাছে সরলকে সরল মনে হয় না। আবার অনেক সময় আমরা পারি পারি ভেবে প্র্যাকটিস করা হয় না, কিন্তু পরীক্ষার হলে এগুলো আমাদের মিলাতে পারি না, এই কারণে প্র্যাকটিসের অভাবে। আর এই সরলীকরণের পরিধিটা খুব ব্যাপক না, কিন্তু বৈচিত্র্য আছে। তা আশা করি আজকের ক্লাসের পরে আমাদের সরলীকরণে কোনো সমস্যা হবে না। আর এই টপিক থেকে বিসিএস প্রিলি সহ সকল নন ক্যাডার পরীক্ষা এবং সকল ধরনের চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এবং সরলীকরণ শুধু যে আমরা পাটিগণিতের হয় তাও না, বীজগণিতেরও আছে। এবং আমরা সকল ধরনের সরলীকরণ আজ আমরা দেখব। এবং আমরা গত ক্লাসের সরলীকরণ একটু একটু ছিল আমাদের। আজকে টোটাল ক্লাসটি সরলীকরণের উপরে। এবং আশা করা যায় ক্লাস করার পরে আমরা এতে দক্ষতা লাভ করতে পারবো এবং আমাদের এই দক্ষতাটি রিটার্নের ক্ষেত্রেও কাজে লাগবে। তা চলে যাচ্ছি আমরা আমাদের লেকচার শিটে। আমরা এখন লেকচার শিট ওপেন করে দেখি। আশা করি সবাই দেখতে পাচ্ছেন আমাদের লেকচার শিটটি। সরলীকরণ। এবার দেখেন, এই যে আমরা গত ক্লাসেও বিষয়টা আমরা আলোচনা করেছিলাম যে সরলীকরণ থেকে আমাদের যে বেসিকটা, যারা ক্লাস মিস করেছিলেন তাদের জন্য আমরা একটু কথা বলে নিব। যে আসলে দেখেন, আমরা গতদিনও যেটা বলেছিলাম সেই কথাটাই একটু বলে নিব যে সরল মানেই সহজ। অর্থাৎ এই অঙ্কগুলো খুবই সহজ। শুধু ঠান্ডা মাথায় এগুলো করতে হবে, সাথে সামান্য কিছু নিয়ম জানতে হবে। একটু বড় করলে প্রথম কাজ, আমরা যে কাজটা করতে যাব আমাদের ধাপে ধাপে, সেক্ষেত্রে আমরা প্রথমে কি করে বন্ধনী কাজ করব, অর্থাৎ ব্র্যাকেটের বন্ধনী কাজ করতে হবে। যতক্ষণ প্রথমে রেখা বন্ধনী, অর্থাৎ যে বন্ধনীটি উপরে থাকে সেই বন্ধনীটির নাম হচ্ছে রেখা বন্ধনী। আমরা এই বন্ধনীর কাজটি সর্বপ্রথমে করব। এরপরে আছে আমাদের দ্বিতীয় বন্ধনী, এই দ্বিতীয় প্রথম বন্ধনী, এই প্রথম বন্ধনী কাজ করব। তারপরে আমরা করব দ্বিতীয় বন্ধনী, তারপরে করব তৃতীয় বন্ধনী। অর্থাৎ আহ চারটা বন্ধনীর কাজ আমাদের থাকলে আগে করতে করে নিতে হবে। এরপরে চিহ্নের কাজের মধ্যে প্রথমে এর এর কাজ করবো, অর্থাৎ এর। যদি আমাদের এর কথাটি লেখা থাকে সেক্ষেত্রে আমরা এই কাজটি করব, অর্থাৎ এর অর্থ হচ্ছে গুণ। আমরা এই কাজটি আমরা প্রথমে শেষ করব। তারপর আমরা ভাগের কাজ করব, তারপর গুণের কাজ করব, তারপর যোগের কাজ করব, এন্ড দেন বিয়োগের কাজ করব। এভাবেই আমাদের সিকোয়েন্সটা আমরা মেনটেন করে আমরা ম্যাথ সলভ করব। আচ্ছা, লক্ষণীয় বিষয় দিয়ে আমরা কি, যে কোনো অঙ্কের পর পরে যদি ব্র্যাকেট থাকে সেক্ষেত্রে ব্র্যাকেট তুলে দেওয়ার সময় অবশ্যই সেখানে এর এর মর্যাদা পাবে। অর্থাৎ যদি ব্র্যাকেট থাকে, ব্র্যাকেটটা যদি আপনি তুলে দেন, এর অর্থ হচ্ছে এখানে এর মর্যাদা পাবে। অর্থাৎ এই দেখেন, এই ব্র্যাকেটটা এখানে তুলে দেওয়া হচ্ছে। তুলে দেওয়ার ফলে এখানে কি হচ্ছে, এর মর্যাদা পাচ্ছে। এই যে, এই যে এখানে কি হয়ে গেছে, এর এর মর্যাদা, এর মানে হচ্ছে গুণ। আপনি যদি রিটেন অঙ্ক করতে যান সেক্ষেত্রে আপনাকে এই সিস্টেমটা অনুসরণ করতে হবে। যা ভাগের স্থলে গুণ চিহ্ন ব্যবহার করলে পরবর্তী সংখ্যাটি উল্টে দেয়, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু আপনি যখন ভাগের স্থলে গুণ চিহ্ন ব্যবহার করবেন তখন পরবর্তী সংখ্যাটি উল্টে যাবে। অর্থাৎ দেখেন, 3/4 ভাগ 3/8, এটাকে আপনি যখন কি করতে চাচ্ছেন, এই ভাগের স্থলে আপনি কি করছেন, গুণ ব্যবহার করছেন, তখন কি হচ্ছে, 3/8 উল্টে 8/3 হয়ে গেল। অর্থাৎ লব এবং হর এখানে স্থান পরিবর্তন করেছে।
আচ্ছা, তারপরে দেখেন, ভাগ ও গুণ দুটি চিহ্ন পাশাপাশি থাকলে ভাগের কাজ আগে করতে হবে। অর্থাৎ আপনি যদি ভাগ এবং গুণ দুটোকে একসাথে পেয়ে যান, সেক্ষেত্রে আপনাকে আগে ভাগের কাজ করতে হবে, তারপর আপনাকে গুণের কাজ করতে হবে। এক্ষেত্রে গুণের কাজ আগে করলে অঙ্কের উত্তর ভুল। কিছু কিছু ক্ষেত্রে আপনার আনসার মিলে যেতে পারে, কিন্তু টোটাল প্রক্রিয়াটি, প্রসেসটি রং হবে। ঠিক আছে? এবং ভাগের কাজ আগে করলে দ্বারা, যাই হোক আমরা দরকার নেই এক্সাম্পল। তাহলে আমরা গতদিনও বলেছিলাম যে আমরা হাউ উই ক্যান রিমেম্বার দিস ফর্মুলাস, যে এটাকে আমরা ছোটবেলা থেকেই আমরা পড়ে এসেছি, এইভাবে মনে রাখতে পারি। এবং আমরা আমাদের শিক্ষার্থীদেরকেও কিন্তু এই একইভাবে এই পড়িয়ে থাকি, যে এইভাবে মনে রাখার জন্য। এটাকে বলা বদমাস সিস্টেম। অর্থাৎ বিতে ব্র্যাকেট, ওতে অফ, ডিতে ডিভিশন, এমতে মাল্টিপ্লিকেশন, এতে অ্যাডিশন, আর এসে সাবট্রাকশন। অথবা অনেকে বলে থাকেন ভগ্নাংশের জায়গায় পদমাস। অর্থাৎ এই যে যে বিতে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ইংরেজিতে বলা হচ্ছে প্যারেনথিসিস। এই জন্য অনেকে বলে থাকেন পদমাস। তা আপনি আপনার যেটা সুবিধা আপনি সেটা মনে রাখবেন, সেটা বলতে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের মূল অঙ্কে। দেখেন, আমরা এখন প্র্যাকটিস করবো বিসিএস সহ পিএসসি ও অন্যান্য পরীক্ষার সকল প্রশ্নোত্তর। আমরা এখন যে অঙ্কটি এখন সমাধান করতে যাচ্ছি, সেটা অঙ্কটি 13তম বিসিএস পরীক্ষা এসেছিল। এখানে নাম্বার ওয়ানে আছে, দেখেন, থার্ড ব্র্যাকেট 2 - 3, ফার্স্ট ব্র্যাকেট 2 - 3, ফার্স্ট ব্র্যাকেট শেষ, উপরে কি আছে, টু দা পাওয়ার -1, এন্ড শেষে কি হলো, থার্ড ব্র্যাকেট শেষ, এবং থার্ড ব্র্যাকেটের পরে আবার আছে টু দা পাওয়ার -1। তাহলে আমরা এই অঙ্কগুলো কিভাবে করব? আমরা তাহলে এই অঙ্কটি এখন আমরা বোর্ডে করি, তাহলে দেখেন আহ আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, খুব ইজি লাগবে, খুব সহজ অঙ্ক। আমরা যখন সরল অঙ্ক করতে যাব, তখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রিটেনের ক্ষেত্রে অঙ্কটি সুন্দরভাবে তুলে নেওয়া। অর্থাৎ জানো, অঙ্ক তুলতে আমাদের ভুল না হয়, এইটাকে গুরুত্ব দিতে হবে। আর যখন আমরা পিলিতে আসবে, তখন তো অত অঙ্ক তোলা লাগবে না, পাশে আপনি ছোট ছোট করে হিসাব করে পেরে যাবেন। ঠিক আছে? আর সরল অঙ্ক তাড়াতাড়ি করতে গেলে ভুল হয়ে যায় অনেক সময়। তাহলে আমরা আজকে করতেছি সরলীকরণ টাইপ 1। এখন আমরা শুরু করছি টাইপ 1। টাইপ 1 এর আমরা এখন 1 নম্বর অঙ্কটি করবো, যে যোগ বিয়োগ সংক্রান্ত। 1 নম্বর, নাম্বার 1, এখানে আছে থার্ড ব্র্যাকেট 2 - 3, -3। এবার আছে ফার্স্ট ব্র্যাকেট 2 - 3, ফার্স্ট ব্র্যাকেট শেষ। এরপর আসছে টু দা পাওয়ার -1। এবার হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট, প্রথম করে কি টু দা পাওয়ার -1। এবার দেখেন, আমরা একটু আগে জানলাম যে আমরা যখন একটু আগে রুলস করলাম, হাউ উই ক্যান প্রসিড অন, আমরা কিভাবে সামনে অগ্রসর হবো, অর্থাৎ স্টেপ মেনটেন করব। সেক্ষেত্রে আমাদের প্রথম কাজটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে দেখেন, আমি যদি প্রথম কাজটা করতে যাই, তাহলে এটা সব হুবহু বসিয়ে দেবো। ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমার আগে। এখন দেখেন, এই যে টু টু থেকে -3 যদি আপনি বিয়োগ দেন, তাহলে আপনার কি হবে, তাকে -1। তাহলে ফার্স্ট ব্র্যাকেটে কাজ কি করলাম, উপরে টু দা পাওয়ার -1 ছিল, -1 বসিয়ে দিলাম। এই যে আপনার কি হলো, এটা আমরা লিখলাম থার্ড ব্র্যাকেট, টু দা পাওয়ার -1। এবার দেখেন, আমরা পরের লাইনে চলে যাচ্ছি। এই যে থার্ড ব্র্যাকেট লিখলাম, 2 - 3। এবার আমরা এই ব্র্যাকেটটা তুলে দিব। তো তুলে দিতে গেলে দেখেন, আমরা এই যে আমরা একটু আগে বললাম যে এই ব্র্যাকেট তুলে দিলে এর বসাতে হয়। আপনি এর বসাতে পারেন বা গুণও বসাতে পারেন, যা কোনো সমস্যা নেই, যেটা আপনার পছন্দ। আচ্ছা, এর বসালাম, বা এখানে গুণ বসিয়ে দিলে আরো ইজিলি ভালো লাগে দেখতে। এইবার দেখেন, আমরা যখন কোন ডিজিটের উপরে মাইনাস পাওয়ার পাবো, কিভাবে মাইনাস পাওয়ার পাবো, তাহলে এটা সিস্টেমটা কি দেখেন। আমি যদি একটা মানে একটা মানে মানে একটা কি বলে, একটা সংখ্যাই বর্ণই লিখি, মনে করেন এ, একটা রাশি লিখি, চলক লিখলাম যে এ, এ টু দা পাওয়ার -1 লিখলাম আমি। অথবা লিখলাম আমি এ টু দা পাওয়ার -5। তাহলে এইগুলাকে আমি কিভাবে ভাঙাবো, এর সিস্টেমটা হচ্ছে, যখনই আপনি কোনো ডিজিটের পরে বা কোনো কি পাবেন, মাইনাস পাওয়ার পাবেন, সেক্ষেত্রে কি করবেন, উপরে 1 বসবে, এই সিস্টেমটা উপরে 1। এরপরে কি করবেন, ওই ডিজিটটি লিখবেন, লেখার পরে কি হবে, ওই পাওয়ারটাকে বসিয়ে দেবেন। এই যে, অর্থাৎ এ টু দা পাওয়ার -5, এর অর্থ হচ্ছে 1/a টু দা পাওয়ার 5। তাহলে এ টু দা পাওয়ার মাইনাস এর অর্থ কি, এই মাইনাসের কারণে উপরে 1, আর নিচে কত, এ টু দা পাওয়ার 1।
ওয়ান, যেহেতু ওয়ান মানে ওয়ান, তাই ওয়ান লাগে না। এখন যদি আর একটা দেখাই, a টু দা পাওয়ার -3, তাহলে এটা কি হবে? মাইনাসের কারণে ওয়ান, a টু দা পাওয়ার a কিউব হয়ে গেল। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, দেখেন তাহলে এখানে আমি যদি করতে যাই, তাহলে এই যদি ওয়ান আছে, তাহলে আমি কি করি, ওই মাইনাসের কারণে উপরে একটা ওয়ান হবে। আর এই যে যে মাইনাসটা দেখেন, এই যে -1, খেয়াল করেন, এই -1টা কিন্তু এই -1 এর কিন্তু পাওয়ার। তাহলে এই মাইনাসের কারণে আমি কি করলাম, ওয়ান দিলাম। দেওয়ার পরে এইটা কিন্তু নিজেই -1, এটা কিন্তু নিজেকে -1। এইবার এই যে দেখেন, -1 মানে কি, এই ওয়ান, ওয়ানের উপরে ওয়ান, ওয়ানের উপরে ওয়ান কিন্তু আর দেওয়ার প্রয়োজন নাই। তাহলে আমি কি করলাম, এই যে বসিয়ে দিলাম, আর উপরে -1 ছিল, টু দা পাওয়ার হয়ে গেল। তাহলে এইটুকু আমি কাজ এবার করে নেই। কিন্তু এত সেন্টেন্স আসা লাগবে না, দাদা বোঝানোর জন্য আমি একটু বেশি সেন্টেন্স করতেছি। টু মাইনাস, আচ্ছা থ্রি, আচ্ছা তিনের সাথে আপনি যদি তিনের গুণ দেন, উপরের সাথে উপরে গুণ, তাহলে কি হয়, থ্রি হয়ে যায়। কি হয়ে যায়? থ্রি হয়ে যায়। এবার কথা, এই যে একটা মাইনাস ছিল, এই যে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস। এবার দেখেন, এই যে টু দি পাওয়ার মাইনাস, এবার আপনি কি করেন, 3 আর 2 কত, 5, 5, উপরে কি টু দা পাওয়ার -1, একই সিস্টেম -1, তার আপনি কি করবেন, এই পাওয়ার যখন মাইনাস হবে, তার মানে কি করবেন, উপরে একটা ওয়ান বসাবেন। বসানোর পরে এই যে 5 দিলাম, 5 এর পরে এই পাওয়ারটা বসে যাবে ওয়ান, দিলেও হয় না দিলেও হয়। আচ্ছা, পরে একটা সেন্টেন্স লিখে দিলাম, 1/5, এই 1/5 ইজ আওয়ার আনসার। তাহলে অপশন গ আমাদের আনসার। অঙ্কটি কি বুঝতে কারো কোনো সমস্যা আছে? যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে বলতে পারেন, যারা আমার সাথে এখন জুমে আছেন বা যারা লাইভে আছেন, যদি কারো বুঝতে কোনো প্রবলেম থাকে তাহলে বলতে পারেন। স্যার, ওই যে প্রথম যে ওই লাইনটা, ওটা যে থ্রির উপর -1, দুই নাম্বার লাইনটা, ওটা একটু বুঝতে এখনো সমস্যা। এই পাশে আচ্ছা যে আচ্ছা, আমি উদাহরণটা এটা, থ্যাংক ইউ ম্যাডাম, আমি আর একটু বুঝিয়ে দিচ্ছি, দেখেন। দিচ্ছি, হ্যাঁ। আমাদের মনে করেন যে কোনো ডিজিট এটা মনে করেন এটা হতে পারে, আমরা ধরে নিলাম এ, এরপরে আছে আমার -5, এর উপরে কি আছে, -5 আছে। তাহলে এইগুলাকে ভাঙায় কি করে, সিস্টেমটা হচ্ছে উপরে একটা ওয়ান আসবে, উপরে একটা ওয়ান আসবে, আর ওই ডিজিটটাকে আমরা লিখে দেবো, লেখার পরে ওই যে পাওয়ার যেটা ছিল, পাওয়ারটা বসে দেবো। আবার যদি এখানে বি দিয়ে আমি লিখি এরকম, b টু দা পাওয়ার -1, তাহলে আমি মাইনাসের কারণে উপরে একটা কি দেবো, ওয়ান দেবো। দেওয়ার পরে বি এর পরে ওয়ান, এবার ওয়ান মানে ওয়ান, এই জন্য আর ওটা লেখা লাগে না, একবারে আমরা 1/b লিখে দিলেই হবে। এবার যদি আমি আর যদি এইভাবে লিখি, থাকে, এই এরকম লিখি যে টু দি পাওয়ার -5, তাহলে কি আসছে, 1/টু দি পাওয়ার 5। আবার যদি উম, এরকম হয় যে ওয়ান টু দা পাওয়ার -1, তাহলে কি হবে, 1/1, তাহলে আবার কিন্তু ওয়ানই আসতেছে, ঠিক আছে। কিন্তু ওই যে এর উপর যদি +5 থাকতো, তাহলে আচ্ছা, এ যদি প্লাস প্লাস, প্লাস +5 মানে যদি এরকম থাকতো টু দা পাওয়ার 5, তাহলে তো আপনার কোনো অসুবিধা নেই, ওটা ওইরকমই, ও কোনো ভাঙার আচ্ছা। দরকার নেই। যখন মাইনাসে থাকবে তখন আমাদের এটাকে ভেঙে নিতে হ্যাঁ, তাহলে এখানে অঙ্কের ক্ষেত্রে যে -1 যে একবার উপরে থাকলো, এই যে লাইনে যেটা, হবে। এটা তো পাওয়ার পাওয়ার পাওয়ার, আমরা খেয়াল করবো এগুলো পাওয়ার, মানে কিন্তু পাওয়ারের ক্ষেত্রে এভাবে ভাঙা। এখানে 1 থাকলো আর নিচে -1 চলে আসলো, নিচে যে -1 যে অঙ্কের ক্ষেত্রে, অঙ্কের ক্ষেত্রে তো মাইনাসে আসলো, ও মাইনাস যা আছে এই কারণে মাইনাস আসলো। বুঝতে পারছো, অঙ্কের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, মানে আপনার মাইনাস আসলো, বিষয়টা এরকম না, আবার ভালো করে বোঝেন। এই দেখেন, আমি যদি বলি যে এই যে 6 এর মাথায় -3 আছে উপরে, এর অর্থ হ্যাঁ, হচ্ছে উপরে একটা ওয়ান আসবে, ভগ্নাংশ করতে হবে, ঠিক আছে। তারপরে ভগ্নাংশ, আবার এই যে এখানে কিন্তু কোনো মাইনাস নাই, হ্যাঁ হ্যাঁ। এটা ক্লিয়ার, এখানে কিন্তু কোনো মাইনাস নাই। এই মাইনাসের বুঝতে কারণে এটা ভগ্নাংশে রূপান্তর হলো। বুঝতে পারছি স্যার, মানে ওকে ম্যাডাম, ভগ্নাংশের মতো হলো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। এই বিষয়গুলো আমাদের এইটাই একটু মানে প্রবলেম হয়। এটা যদি একটু ভালো করে মাথায় গেঁথে যায়, এই অঙ্কগুলো আর কোনো প্রবলেম হওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে। জি। থ্যাংক ইউ, তাহলে আমরা চলে যাচ্ছি পরের অঙ্কটি। আচ্ছা, এবার আমরা দেখেন, আমরা 2 নম্বর অঙ্কটি দেখি। যে অঙ্কটি এসেছে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন অফিসার 2017।
এখানে দেখেন আছে যে এই খুবই একটা সহজ অঙ্ক। এখানে দেখাচ্ছে যে 19 × 10 বিয়োগ 235 যোগ 335 যোগ 342 যোগ 128 সমান কত। এখন দেখেন এখানে কিন্তু তেমন কিছু নেই, এখানে একটা আলাদা করে ফার্স্ট ব্র্যাকেট আকারে তিনটা আছে। অর্থাৎ আপনাকে প্রথমে এই ব্র্যাকেটের কাজগুলো করতে হবে, করে যোগ বিয়োগ করলেই আপনি আনসার পেয়ে যাবেন। খুবই সিম্পল অঙ্ক, আমরা দেখে নিতে হবে। এটা সহজ হয়, এটা করছি, মানে বাসাতেই করছি, কিন্তু আচ্ছা এক আচ্ছা নাম্বার, আচ্ছা। এক নাম্বার আবার একটু ওই লাইনে এখনো সমস্যা। ওই যে এক সমস্যা নাম্বার এরপরে অঙ্ক আমরা আবার পাবো ম্যাডাম, আবার পাবো। অঙ্ক আমাদের আবার আচ্ছা আছে, আবার পাবো। আচ্ছা, ঠিক আছে। আর এই অঙ্কগুলো বেশি পাবো আমরা যখন সূচক করব, লক করব, তখন বেশি করে পাবো। এটা হলে বেসিক হচ্ছে, তখন দেখবেন লক সূচক আরো ইজি হয়ে যাবে। তাহলে আপনার কি ওইখানে এখনো সমস্যা আছে ম্যাডাম মাইনাসে? হ্যাঁ, হ্যাঁ, এই লাইনটা পুরাটাই আরেকবার বুঝে দিলে ভালো হতো। এই এক নাম্বার অঙ্কটা এখানে ঠিক বুঝলাম, কিন্তু এই যে অঙ্কতে তো উপরে আবার -1 পাওয়ার আছে, আবার আসতেছে, পরে আচ্ছা ফাইভটা আচ্ছা, আপনি কিভাবে হলো? ওইখানে ওইখানে মানে বুঝেন না, ওইখানে কিন্তু দুই জায়গায় ছিল, দেখেন ফার্স্ট ব্র্যাকেটের উপরে -1, আবার সেকেন্ড ব্র্যাকেটের উপরে -1। অঙ্কটা হ্যাঁ, একবার হ্যাঁ, দেখান, এই হ্যাঁ, জন্য সেটাই তো দুইবার। বলতেছি। আচ্ছা আচ্ছা, এই ঠিক কারণে আছে, আবার ওয়ানটা দুইবার আসলো, হ্যাঁ জি বুঝছি। জি জি, ওই যে এই জন্য দুইটার কাজ, আপনার প্রথম ফার্স্ট ব্র্যাকেটের পরে সেকেন্ড ব্র্যাকেট, আলাদা আলাদা। সেকেন্ড বার। ঠিক আছে এবার ম্যাডাম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দেখি 2 নাম্বার অঙ্কটা একটু দেখি, কারণ অনেকেই তো পারে না বা করা নেই, তাই জন্য 2 নাম্বারটা একটু দেখিয়ে দিই। 19 এখানে আছে 10, 10 বিয়োগ 235 যোগ 335, 335, তারপর আছে হচ্ছে যোগ 342 যোগ 342 যোগ 128 যোগ 128 সমান কত। এখন আমাদের এখানে তেমন কিছু নেই, এটা ফার্স্ট ব্র্যাকেট, এটাও ফার্স্ট ব্র্যাকেট, ও ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এখানে আমাদের আছে হচ্ছে গুণ আকারে। তাহলে 19-এর সাথে যদি আপনি 110-কে গুণ করে দেন, তাহলে আসে আপনার 190, বিয়োগ 235 সাথে 335 যদি আপনি যোগ করেন, তাহলে 203 535, 35 কত 70, তাহলে বিয়োগ কত 570, যোগ এটাকে আপনি যদি যোগ করেন, তাহলে 342 আর 28 কত 370, 470। তাহলে আমরা কি করব, যোগগুলোকে আলাদা করে দিই, 470 আর 190 কত 560, সরি 660, 470 আর 190 660, বিয়োগ 570, তাহলে কত 0, 9, 90। তাহলে আমাদের আনসার কত 90। জাস্ট একটা কি অঙ্ক, জাস্ট আবার একটু তাও তুমি দেখিয়ে দিলাম যাতে আমাদের পরে সুবিধা। এরপরে আমরা পরের অঙ্কে চলে যাব। এবার আমরা দেখেন, আমরা এই যে 3 নম্বর অঙ্কটিতে আসছি, যেটা অঙ্কটি হচ্ছে যে বাংলাদেশের রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার 2016 সালে অঙ্কটি এসেছে। এবার দেখেন তো, এখানে বলা হচ্ছে যে 3 নম্বর অঙ্কটি কি আছে যে 1.1 কমা 0.01 কমা 0.0011 এর সমষ্টি কত। এটা আমরা বোর্ডে যাচ্ছি না, এখান থেকে একটু দেখে নেই, ইজি অঙ্ক। দেখেন এখানে যোগ করার সুবিধার্থে এখানে কি একটা টেকনিক অবলম্বন করা হয়েছে। ব্যাপারটা হচ্ছে কি, দেখেন এখানে দশমিকের পরে একটা অঙ্ক ডিজিট আছে, দশমিকের পরে দুইটা ডিজিট আছে, দশমিকের পরে চারটা ডিজিট আছে। তাহলে আমরা যদি সব করে একটু সমান করে নিই, তাহলে দেখবেন যে যোগ করতে কি ইজি লাগে। কেমন, যে আমার এখানে এইটা আছে দশমিকের পরে চারটা ডিজিট, তাহলে এইখানে দেখেন আমরা এটাকে যদি বড় এখানে আমরা কি করলাম, এটাকে লিখে দিয়েছি, এই যে এই যেটা না, এখানে ভেঙে যদি আমরা করি বা এটাকে পরে অসুবিধা নাই, তাহলে আমরা ধরো দেখি এখানে দশমিকের পরে 1 2 3 4, তাহলে এখানে আছে একটা। আমরা দশমিকের পরে যত শূন্য বসাই সংখ্যার পরে, এই সংখ্যা ইচ্ছা মতো বসাতে পারবো, কোনো মূল্য নেই।
এজন্য আমরা যদি এটা করি, দেখেন যে 1.1 আমরা লেখার পরে এখানে কি চারটা চারটা আছে, সুতরাং আমার একটা আছে, তাহলে চারটা ডিজিট বানানোর জন্য আমি কি তিনটা শূন্য বসিয়ে দিলাম। 1 2 3। পরেরটা দেখেন, দশমিকের আগে শূন্য বসাতে পারবেন, কোনো অসুবিধা নাই, কারণ দশমিকের আগে কিছু নেই মানে শূন্য আছে, শূন্য। এবার চারটা করার জন্য আমার এই যে 0 1 দিলাম, তারপর চারটা ডিজিট করার জন্য 0 0। এর পরে শেষেরটা দেখেন, এখানে দশমিকের আগে শূন্য দিয়ে আনে, শূন্য বসিয়ে দিয়ে এইটা কি বসে গেছে। এবার দেখেন সহজে যোগ হয়ে গেল। এইখান থেকে এক 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 এক, এখান থেকে এক এক, টোটালি একেবারে ডান সাইড থেকে আসবেন, যোগের যে সিস্টেম সেই সিস্টেমে করে দিলে ইজিলি অঙ্কটি হয়ে গেল। সুতরাং আপনার আনসার হবে 1.1 1 1। এটা হচ্ছে আমাদের আনসার। এবার আমরা 4 নম্বর অঙ্কটি দেখেন, যেটা সিজিএ এর কম্পিউটার মুদ্রাক্ষরিক 2022 সালে পরীক্ষায় এসেছে। তাহলে এটা দেখেন, এর মান বলছে -2 প্লাস -2 মাইনাস থার্ড ব্র্যাকেট -2। আমরা এই অঙ্কটি একটু করে দেখি, কারণ এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষা তাড়াতাড়ি করতে যে আমাদের ভুল হয়ে যায়। আমরা একটু যদি একটু বুঝে মনে রাখি, তাহলে পরীক্ষায় কখনো ভুল হবে না। তারে হচ্ছে 0 দশমিক, সরি এটা না, এই যে -2 প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে -2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের পরে আছে হচ্ছে -2 -2, এরপর আছে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2, এরপর থার্ড ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এরপর আছে -2। এর মান কত? আমরা যখনই সরল করতে যাব মিলাবো তোলার পরে, কারণ এটা তুলতে গেলে ভুল হয়ে যায়। -2 প্লাস -2 মাইনাস থার্ড ব্র্যাকেট -2 2 -2। আচ্ছা, তাহলে আমাদের সরল করতে গেলে একটু আগে জানলাম যে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তাহলে ফার্স্ট ব্র্যাকেট গুলো আগে আইডেন্টিফাই করে ফেলি। এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট, এই কাজটা আমরা আগে করি। তাহলে কি আসতেছে? -2 প্লাস, এবার দেখেন এই যে কাজটা যখন করতে যাচ্ছি, তখন এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস। আচ্ছা, এর মানে হচ্ছে কি, তখন আপনি কি করবেন? এই ব্র্যাকেটের অর্থ হচ্ছে গুণ। এখন এই মাইনাসের সাথে যদি আপনি প্লাসের গুণ করেন, তাহলে কি হবে বলেন তো? প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস। তাহলে আসতেছে কি? -2। এবার আসতেছে মাইনাসের জায়গায় আমি দিয়ে দিলাম, ব্র্যাকেট থাকলো, এখানে আসতেছে কি, যে -2 এর সাথে যদি আপনি 2 এর গুণ দেন, তাহলে কত আসতেছে? -4 -2। এখন এখানে -2 তার যদি যোগ করেন তাহলে কত আসে? -4। আর মাইনাস আমি রাখলাম, এবার আপনি এই মাইনাসের সাথে এই মাইনাসের গুণ করেন, তাহলে কত আসে? +4 -2। 4 4 কাটা, তাহলে আনসার কত হয়? 2। দেখি আনসার কত আছে। গ, -2। তো -2 আনসার কত? -2। তাহলে আমাদের আনসার হচ্ছে গ, -2। অঙ্ক কি বুঝতে কারো অসুবিধা আছে? অঙ্কটি যদি অসুবিধা থাকে তাহলে বলেন। বোঝা গেছে স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কগুলো আমরা দেখি এখন। আচ্ছা, এই যে 5 নম্বর আমরা করলাম, পরপর 6 নম্বর দেখি। দেখে একই রকম ব্যাপার বলছে যে মাইনাস, ব্র্যাকেটের মধ্যে বলছে যে -10 -7 অথবা এত কত বড় বা ছোট। এই অঙ্কটি এইভাবে দেখানো হয়েছে, অর্থাৎ কোনটা বড় বা কোনটা ছোট। আপনি অঙ্কটি করতে গেলে কিন্তু আপনাকে দুটোই করতে হবে, দুইটা না করলে তো পাওয়া যাবে না। কোনটি কত বলছে? এত অথবা এত কত বড় বা ছোট। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটি একবার করে দেখি। 6 নম্বর, থার্ড ব্র্যাকেট -10
মাইনাস 10 মাইনাস -7। তাহলে আমরা প্রথমে কি করব, ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব। তাহলে এখানে আছে -10 ছিল, -10 কে আমরা লিখলাম। এবার আছে মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাস যদি হয় তাহলে আমার কি আসছে 7। এবার দেখেন -10 থেকে যদি 7 বিয়োগ যায়, চলে যায় প্লাস, তাহলে আপনার কত থাকে -3। থ্রি। আরেকটি অঙ্ক আছে, এবার ওইটুকু আমরা করে দেখি কি হয়। এটা হচ্ছে -10, -10 প্লাস -7, -7। আচ্ছা, তাহলে এই আমরা একই ভাবে করবো, -10, মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে -17। তাহলে আমাদের আসছে -17। দেখেন, তাহলে আমরা যদি বলি এইটা বড় না এইটা বড়, সবসময় মনে রাখবেন মাইনাসের ক্ষেত্রে প্লাসের অপোজিট। যেমন আমরা মনে করেন 1 2 3 4 5 6, 1 থেকে 2 বড়, 2 থেকে 3 বড়, 3 থেকে 4 বড়, 5 থেকে 6 বড়। অর্থাৎ পজিটিভ মানের ক্ষেত্রে আপনি যত উপরে যাবেন সেটা তত বড়, আর নেগেটিভ মানের ক্ষেত্রে যত নিচে আসবেন সেটা বড়, যত নিচে আসবেন সেটা বড়। তাহলে দেখেন, আমরা যদি করি যে এইটা এইটা হচ্ছে বড় আর এটা কত ছোট, এইটা বড় এইটা ছোট। বুঝতে পারছেন বিষয়টা, বুঝাতে পারছি কি আমি, যে মাইনাস মানের ক্ষেত্রে যেটা ছোট সেটা বড়, পজিটিভ মানের ক্ষেত্রে মানে ছোট থেকে বড় উঠতেই থাকে, অর্থাৎ বড়টা বোঝাই যায়, কিন্তু নেগেটিভ মানের ক্ষেত্রে যেটা ছোট সেটাই হচ্ছে বড়। তাহলে এইটা হচ্ছে বড় আর এটা ছোট, এখন বলছে কোন, তাহলে বলছে যে কত বড় বা কত ছোট। তাহলে বড় কোনটা, এইটা। তাহলে বড় থেকে এটাকে বিয়োগ দেবো আমরা, যদি হয় এরকম -3 মাইনাস -17, তাহলে এটা থেকে এটা আমরা বিয়োগ দেই। বিয়োগ দিলে কি আসতেছে, -3 প্লাস 17। তাহলে কত আসতেছে 14। আনসার কত হবে 14। মাইনাস বিষয়টা বিষয়টা 14। বুঝাতে পারলাম? একটু কিন্তু জটিল মাইনাস। লাগবে, আমি সহজ করে দিছি কিন্তু। দুটো বের করলাম, বের করার পরে আমি বুঝে দেখলাম এই দুটোর মধ্যে কোনটা, এইটা বড় না এইটা বড়, এটা বড়, তাই না? এখন আপনাকে বলছে এত অথবা এত কত বড় বা ছোট, অর্থাৎ দুটোর পার্থক্য কত, সহজ কথা। তখন আপনি কি করবেন, বড়টা থেকে ছোটটা বিয়োগ দিবেন। এই যে যে বড়টা দেখলাম, তারপরে যে বিয়োগ চিহ্ন, আর এটার মান তো এইটা বের হয়েছে, তাই এটা লিখে দিলাম। লেখার পরে এখন মাইনাসে মাইনাসে যখন আপনি করতেছেন, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে -3 প্লাস 17 ইকুয়াল টু কত, +14। ওকে। কিন্তু বইয়ে -14 দেওয়া আছে স্যার। বইরে উত্তরে। মাইনাসটা নেই, বইতে কোনো অপশনই দেওয়া নাই, বইতে কোনোটি নাম্বার। ও, ঘ নাম্বার, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, কিন্তু কিন্তু কোনোটি অঙ্ক নয়। সে ওখানে -14 দেওয়া আছে। হুম। অ্যান্সারে -14 বইয়ে করে দিছে স্যার, -14 করে দিছে। আচ্ছা শোনেন, এতে সমস্যা নাই। মনে করো এখানে কিভাবে হয়েছে দেখাচ্ছি, দেখতেছি আমি তারপরে। -17 প্লাস 13, ওনার এখানে এইখানে যেটা করা হয়েছে শোনেন, আমরা যেটা করছি এটা হচ্ছে এইটাই ভালো, এইটা হচ্ছে মানে হ্যাঁ ছোট বড় হবে। ওইখানে করা হয়েছে কি হ্যাঁ। কত কত বলে করছে, এই পার্থক্য মানে আপনাকে বলে দেয়নি কত বড় ছোট। পার্থক্য করার জন্য আপনি যে কোনো একটা লিখলেই হবে, একই আসবে। বুঝতে পারছি স্যার, আমরা এটাই ভালো, হচ্ছে, এটাই আগে। ঠিক আছে, ওইখানে মানে বলে দেয়নি প্রশ্নে যে আপনি কি বের করবেন, সুতরাং আপনি, আমরা যেমন এইটা আগে লিখছি না, এইটা যদি আগে লেখেন পরে লেখেন তখন মাইনাস আসবে। ঠিক আছে, জি স্যার, কিন্তু ঠিক আমরা আছে। সিকোয়েন্স ফলো করছি যে এইটা বড় থেকে ছোটটা বিয়োগ করছি। হুম। ওকে। আচ্ছা, তাহলে এই এইসব অঙ্কগুলো কিন্তু একই, আমরা এগুলো আর এখন তেমন একটা করবো না। আমরা যদি চাই এই অঙ্কটা করতে পারি, 7 নম্বর অঙ্কটি, এগুলা সব আপনারা দেখে নেবেন, এই একই রকম অঙ্ক, ওই যে কত বড় ছোট, আর ওই যে করলাম 6 নম্বর। 7 নম্বর অঙ্কটি তাহলে একটু করিয়ে দিই, 7 নম্বর। এই প্রশ্নটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 2019 সালে অঙ্কটি এসেছে, অর্থাৎ এটি একটি পিএসসি কোয়েশ্চেন। আমাদের এই অঙ্কগুলা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে বলতে দেখেন, 7 নম্বর অঙ্কে বলছে যে √60 প্লাস √15 মাইনাস √135 এর মান কত।
তাহলে এইসব অঙ্কগুলা কিভাবে করব, আমরা রুটকে ভাঙাবো। রুটকে ভাঙালে দেখবেন যে অঙ্কগুলা হয়ে যাচ্ছে। তো তাহলে আমরা একটু চেষ্টা করে দেখি 7 নম্বর অঙ্ক। √60 প্লাস √15 প্লাস √15 -√135, -√135, তাহলে এর মান বের করতে হবে, তাই তো? এর মান কত? তাহলে আমি এই রুটটাকে যদি ভাঙাই 60, এটাকে যদি ভাঙাই দেখেন 4 আমরা সবসময় এগুলো ভাঙানোর সময় একটা কিছু আপনি খেয়াল রাখবেন। আমাদের এটা আসছে হচ্ছে কি দেওয়া আছে, রুট ওভার দিয়ে আসছে, কি দেওয়া আছে, রুট রুট রুট। অর্থাৎ আমরা বর্গমূল করতে পারবো ভিতরে এমন ডিজিট গুলা দিয়ে আমাদেরকে এগুলা লসাগু বের করতে হবে। সেই ডিজিট গুলো দিয়ে আপনি মনে করেন 60, আপনি তাহলে দেখেন এটাকে যদি আপনি 60 কে ই করেন, এই যে 60, 2 দিয়ে 30, 2 দিয়ে 15, আর 3 দিয়ে 5, এতদূর আশা লাগতেছে না। আমি মনে করেন এই দেখেন খুব সুন্দর ব্যাপার, এই দেখেন 3 × 5 = 15, আর কি আছে 2 × 2 = 4, এখানে আর কিছু করার নাই। তাহলে আপনি চার এটা এইভাবে করতে পারতেছেন যে 4 × 15 কেন করলাম, কারণ দুইটা দুই আছে, আমি এটাকে বর্গমূল করতে পারবো। কি করতে পারবো, বর্গমূল করতে পারবো। এবার আমি এখানে ভেঙে লিখে দেখাইছি। এত না ভেঙে আমি যদি কি করি, একবারে এক বাক্যে লিখে দিই এরকম, 2² × 15, তাহলে হচ্ছে, তাহলে 4 × 15 = 60, যোগ, দেখেন এখানে আমি কি করব, এখানে আছে আমার 15, ঠিক আছে 15, তাহলে কিছু করা লাগবে না, কারণ কি দেখেন এই 15 এর সাথে আমার মিলে যাচ্ছে, সুতরাং এর সাথে একটা সম্পর্ক আমার রিলেশন রিলেট আমি করতে পারবো, সুতরাং এখানে ভাঙানোর কোনো দরকারই নেই। মাইনাস, এবার আমি 135 কে ভাঙাবো। 135, 135 কে আমি কি দিয়ে করবো, 5 দিয়ে করি, প্রথমে 5 দিয়ে, 5 দিয়ে যদি আমি করি, 5 × 2 = 10, আর কত, 5×7 = 35। এবার 3 দিয়ে করি, 3 দিয়ে করলে 9। আচ্ছা, এবার আমি আবার 3 দিয়ে ভাঙাই, 3×3 = 3। এবার দেখি আমরা যে ব্যাপারটা দাঁড়াবে, আমি যদি এই যে আমার লাগবে 15, তাহলে 5-এর সাথে 3-এর গুণ দিলাম, 3×5 = 15, 3×3 = 9, আমার দুইটা পেয়ে যাচ্ছি আমি। তাহলে আমরা এখানে কি করব, 3 স্কোয়ার, 3×3 = 9, গুণ 3×5 = 15। এবার দেখেন, তাহলে আমার এই বর্গমূল করে দিলাম, তাহলে দুই বাড়ি চলে আসবে। 2 দিয়ে √15 প্লাস √15 ছিল, -3, আমি এটা বর্গমূল করে দিই, তাহলে স্কোয়ার বাদ, 3 চলে আসলো, √15। এবার দেখেন 2 আর 1 কত, 3, তাহলে 3√15 -3√15 ইকুয়াল কত, কাটা কাটা তো দেন, যোগ বিয়োগ যাই দেন, = 0। আশা করি বুঝতে পারছেন সবাই, অঙ্কটা কি বুঝতে পারছেন? যদি কেউ বুঝতে না পারেন তাহলে বুঝতে পারেন। স্যার শেষের লাইনটা একটু খেলে আরেকবার রিপিট দেন, শেষের শেষের লাইনটা লাইন, কি হবে? এটা এটা, হ্যাঁ, হ্যাঁ, এই যে হ্যাঁ। 3√15 আর এটা 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 বিয়োগ করলে 0 হয়, বা আপনি কেটে দিলেও 0 হয়। ও আচ্ছা। একই তো, এটা একই জিনিস। মানে হুম, এই যে 2 আর 1 3, 3√15 আর মাইনাস 3√15, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। এবার এবার আমরা দেখবো, দেখেন যে আমাদের আছে যে 8 নম্বর অঙ্কটি, যেটা এসেছে বিসিএস প্রশাসন একাডেমির অফিস সহায়ক 2021, পরিবেশ অধিদপ্তরের কম্পিউটার অপারেটর 2020 অঙ্কটি এসেছে। এখানে বলছে যে -1 হতে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে, -1 হতে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে। এখন মজার ব্যাপার কি দেখেন, আমরা বুঝে উঠতে পারি না কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে। কত, এটা 1, তাহলে বুঝতে পারতেছেন সম্পর্ক 1 ডিজিটের সাথেই হবে, এটাকে 0 বানাতে হবে। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা একবার করে নিই। এগুলো ইজি অঙ্ক, কিন্তু পরীক্ষা হলে অনেক সময় ভুল হয়ে যায়। 8 নম্বর অঙ্ক বলছে যে -1 হতে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে, তাই না? আচ্ছা, লিখে দিই একবার, -1 হতে কত বিয়োগ করলে
বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে। বিয়োগফল শূন্য হবে। একটু আগে আপনাদের কিন্তু আমি যোগ বিয়োগ শিখাইছি, সুতরাং এখন কিন্তু ইজি হয়ে যাওয়ার কথা। দেখেন, এই যে আমি -1 আমি লিখলাম, কত বিয়োগের কথা বলা হয়েছে। বিয়োগ মানে বিয়োগ দেবো, বিয়োগ মানে কত, বিয়োগ। এবার আমি ব্র্যাকেট লিখবো, লিখার পরে তাহলে দেখেন আমার এই যে এক দিয়ে সম্পর্ক হবে, জিরো বানাইতে হবে, এক দিলাম। এইবার আপনার কি এইখানে যদি এটা এর কিছু নেই মানে প্লাস, তার মানে আপনি যদি এখানে প্লাস মান নেন, তার মানে কিন্তু দুটোই মাইনাস হয়ে যাচ্ছে, উত্তর কত আসবে, -2 চলে আসবে সেক্ষেত্রে। এখন আপনাকে তো বানাইতে হবে জিরো, জিরো বানাইতে গেলে কি করতে হবে, এখানে -1 নিতে হবে। তাহলে -1 যদি নেন, তাহলে -1 মাইনাস মাইনাসে +1 ইকুয়াল টু কি হবে, জিরো। তাহলে আপনাকে কত বিয়োগ করতে হবে, -1 বিয়োগ করতে হবে। বিষয়টা কি বুঝতে পারছেন? -1 নিব, সেটা তো তারা নিজেই চিন্তা করে নেওয়া লাগতেছে। মাইনাস হ্যাঁ, ওয়ান চিন্তা থেকে করে মাইনাস। নেবেন। আপনি কিভাবে করবেন, আপনার এই অঙ্কটা দেওয়া আছে, দিলেন, দেওয়ার পরে মাইনাস দেবেন, হ্যাঁ, দেওয়ার পরে এটা চিন্তা করবেন কত দিলে আমি জিরো করতে পারছি। জিরো করতে পারো। আমার এটা কি আগে। +1 দিলে আমি জিরো করতে পারবো, নাকি -1 দিলে আমি জিরো করবো? হ্যাঁ, জি এটা জি। হচ্ছে ভাই, এইটুকু হ্যাঁ, চিন্তা করতে হবে। আপনি মাইনাস চিহ্ন বসাবেন, বসানোর পরে চিন্তা করবেন, তাহলে জি আর কোনো প্রবলেমই হবে না। না হলে কিন্তু প্রবলেম হয়ে উঠতে পারে, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ধন্যবাদ। ওকে, তাহলে এই একই ব্যাপার দেখেন, -40 হচ্ছে -50 এর বিয়োগফল কত হবে, করাই দিয়ে একটা দেখি, একটা দিই, আর পর অন্য অঙ্কে চলে যাব। 9 নম্বর অঙ্ক বলছে -40 হতে -50, -50 এর বিয়োগফল শূন্য হবে। কই গেল, কই গেল, বিয়োগফল কত, দশ। এর বিয়োগফল কত, 9 নম্বর, -40 হতে -50 বিয়োগফল কত। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা এইভাবে লিখে দিলাম, এই যে -40 এর বিয়োগফল চাইছে, মাইনাস দিলাম, দেওয়ার পরে এই যে -50, তাহলে কি হলো, -40, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস হয়ে গেল, তাহলে বিয়োগফল হবে +10। আশা করি বুঝতে পেরেছেন, আগের গুলা বুঝলে এগুলো আরো ইজি হয়ে গেল, ঠিক আছে, বাকিগুলো জি। পারবেন। 10 নাম্বার, তারপরে 10 নাম্বারটা একটু। 10 নম্বর লাগবে, করে দেবো। হ্যাঁ, একটু দেন স্যার। আচ্ছা, দেবো। 10 নম্বর অঙ্কটি বলছে যে -1 পাওয়ার জন্য -5/4 এর সঙ্গে নিচের কোনটি যোগ করা উচিত। মানে -1 পাওয়ার জন্য, মানে আপনার আনসার হবে এইটা, বুঝতে পেরেছেন, জি। আনসার হবে এইটা। তাহলে এইটা পাওয়ার জন্য এর সঙ্গে নিচের কোনটি যোগ করা উচিত। আচ্ছা, মজার অঙ্ক। একটু লিখি 10 নম্বর। -1 পাওয়ার জন্য -5/4 এর সঙ্গে, এর সঙ্গে মানে নিচের কোনটি, মানে সঙ্গে নিচের কোনটি যোগ করব, এর সঙ্গে কত যোগ করতে হবে, সহজ কথা, কত যোগ করতে হবে, কত যোগ করতে হবে, ঠিক আছে। তার মানে এইটা জি হচ্ছে আনসার। এখন তাহলে আপনার এইটা আছে না, তাই আমি এটা লিখে দিই, দেখেন -5/4, এখানে দিয়া আর এখানে দিয়া, এখানে একই কথা, ঠিক আছে। জি। -5/, সঙ্গে কত যোগ করলে, এই যে যোগ দিলাম, আপনি যোগে মনে করেন ধরলেন এক্স বা ক, যা দিলাম, আমি বাংলায় লেখা আছে ক ধরলাম, আনসার কোনটা হবে, -1 সমান কত হবে, মাইনাস মাইনাস। ওয়ান ওকে, হইলো।
এইবার জি। দেখেন, এই যে যে আমার এখানে আমি ক কে রেখে দিলাম, রাখার পরে এই যে -1 আছে না, আর এটাকে আমি এই সাইডে নিয়ে গেলাম, প্লাস জি। 5/5। এইবার দেখেন আমি লসাগু করে দিই, 4 নেওয়ার পরে তাহলে কত হচ্ছে, -4 + 5। তাহলে উপরে 1 নিচে 4, 1/4 কি উত্তরে আছে? হ্যাঁ, তাই আছে স্যার। ঠিক আছে, ঠিক বোঝা আছে। গেল? খুব আমরা হ্যাঁ, বুঝছি। ইজিলি করে। হ্যাঁ, সহজ। ওকে। আচ্ছা, ওকে, তাহলে এই বাকি অঙ্কগুলো আমরা দেখে নেব। আচ্ছা, এই খুবই ইজি অঙ্ক, সিম্পল অঙ্ক। আচ্ছা, আম, এটা এটা বিভিন্ন মন্ত্রণালয় ব্যক্তিগত কর্মকর্তা 2018, অর্থাৎ পিএসসি কোয়েশ্চেন, যেহেতু পিএসসি কোয়েশ্চেন আমি করিয়ে দিচ্ছি একবার। পারবেন সবাই? তাও একবার করিয়ে দিবি। 9 + 3 প্লাস, সরি, ডিভিশন, ভাগ। 9 + 3 ভাগ 3 × 2 -7 - 3, 7 - 3 × 2 কত? তাহলে আমাদের কথা হচ্ছে, আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। সবসময় সিকোয়েন্স গুলা মনে রাখতে হবে। এই সরলের ক্ষেত্রে সিকোয়েন্স মনে রাখলে সরল উইল বি সরল, আর যদি সিকোয়েন্স মিস্টেক করেন সরল উইল বি গরল। ঠিক আছে? তাহলে আমরা এই যে এইটাকে যদি আমরা করতে যাই, 9 আর 3 কত? 12। 12। ডিভিশনের জায়গায় থাকুক ডিভিশন। আচ্ছা, 3 × 2 থাকুক জায়গায় মাইনাস। এবার এই যে আপনি করতে যাচ্ছেন, এখানে একটা ব্যাপার আছে, 7 - 3 × 2। আমাদের মনে রাখতে হবে, আমরা ব্র্যাকেটের কাজ করব, কিন্তু ব্র্যাকেটের কাজ করতে গেলে আপনার যদি অনেক চিহ্ন থাকে, তখন কি করব আমরা, বদমাস, এবং কি বলছে আগে হবে ডিভিশন, তারপরে হবে কি মাল্টিপ্লিকেশন, তারপরে হবে Division। অ্যাডিশন, তারপরে হবে সাবট্রাকশন। তাহলে এখানে কিন্তু আপনার এই মাইনাসের কাজ আগে করা যাবে না, এখানে কি করতে হবে, মাল্টিপ্লিকেশনের কাজ আগে করতে হবে, না হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। এখানেই কিন্তু অনেকে প্রবলেম গোড়ায় দেবে, 7 - 3 দিয়ে গুণ দিয়ে দেবে। ঠিক আছে? তাহলে 7 - 6। এবার কি আসতেছে দেখেন, আমার আগে কাজ কিসের, এখানে গুণের। কাজটা কি আসবে, আমাদের ডিভিশনের। ঠিক আছে, ডিভিশন। ডিভিশনের কাজ। তাহলে আমি যদি বলি যে 12, কিন্তু এখন এখান আগে তো এই bracket শেষ না, করে নেওয়া এগুলো লাগবে না। প্রবলেম নাই এখানে। মনে করেন এই যে গুণ দিলাম তো, ভাগকে আমি যদি গুণ দেই, এর সম্পর্কটা হবে হলো এরকম, এই যে 3 × 2 = 6। ঠিক আছে? এখানে রয়ের মাল্টি ডিভিশন, তারপরে গুণ দিব, ওটা প্রবলেম নাই। কিন্তু ওই পাশে যে আচ্ছা আচ্ছা, এটা ব্র্যাকেটের আমরা পরে। ওই করে করি, তাহলে এটা 12 ভাগ, এটা কি করবো, 1/3। গুণের জায়গায় 2 আছে, 2 থাকুক। ঠিক আছে, বিয়োগ 7 - 6 1, আমরা দেখি আনসার মেলে কিনা, তারপরে যাচ্ছি যে সিস্টেমে। এবার দেখি আমরা কি আসতেছে, এই 3-এর সাথে যদি আপনি 4 কেটে দেন, তাহলে কত আসতেছে, 3 × 4 = 12, 4 × 2 = 8, বিয়োগ 1, 7 কিনা আমি দেখে নিই, তারপরে দেখতেছি। হ্যাঁ, 7 ঠিকই তো আছে। তাহলে আমি আবার একটু বুঝিয়ে দিই আপনাদেরকে, দেখেন এই সরল কিন্তু যে কোনো সময় গরম করে দেয় মাথা। হ্যাঁ, এইটা করবো না, এইটা করবো, এই এত সহজ ছোট একটা অঙ্ক কিন্তু ঝামেলা হয়ে যায়। এই যে যেটা আমরা আগে আবার দেখিনি, এই যে ফার্স্ট ব্র্যাকেট ছিল, ফার্স্ট ব্র্যাকেট তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 9 + 3 ছিল, এখানে যদি আর কোনো চিহ্ন নাই, তা আপনার কোনো সমস্যা নাই, যোগ আমি করে দিলাম 12। এবার ডিভিশন লিখে দিয়েছি, লেখার পরে 3 × 2, এই যে লিখে দিয়েছি, আমি কিন্তু কোনোভাবে 3 × 2 = 6 করতে পারবো না, এখানে যদি আগে করে দিতাম তাহলে সমস্যা আছে। মাইনাস
এবার দেখেন আমি এখানে কি করব, আগে আমার কোন কাজ, গুণের কাজ করে দিলাম, 7 - 6। পরের লাইনে যখন আসছি 9 আর 3 12 লিখলাম গুণ। এই যে ডিভিশনের পরিবর্তে কি লিখেছি আমরা উপরে পড়লাম, তখন আপনি ডিভিশনকে চেঞ্জ করে গুণ আকার লিখবেন, মাল্টিপ্লিকেশন লিখবেন, তখন ওর পরের যে ডিজিট সেটা উল্টে যাবে, আবার উল্টে যাবে। তো 3 ছিল 1/3 হয়ে গেছে, 3 ছিল। আর এই যে গুণ 2 ছিল, গুণ 2 বসে গেল, বিয়োগ 1। এবার আপনি 3 থেকে 4 গুণ দিয়েছেন, তাহলে 4 হয়েছে, ভাগ করলে আর 4 × 2 = 8, -1 = 7। আশা করি বুঝতে পেরেছেন, যদি কেউ বুঝতে না পারেন বলতে পারেন। সমস্যা আছে কারো? না স্যার। থ্যাংক ইউ। তাহলে এই অঙ্কটা আসলে কিন্তু এতটা যতটা সহজ মনে হয়েছিল অতটা সহজ না। এখানে গুণ ভাগ মানে আগে পরে হয়ে যেতে পারতো, ঠিক আছে। তো যাই হোক, আমরা আমাদের পরের অঙ্কে চলে যাচ্ছি। আমরা এখন টাইপ 2 তে চলে যাচ্ছি, গুণ ভাগ সংক্রান্ত। এখানে খুবই ইজি আসলে, এইগুলা ইজি বলতে কি, যাদের ওই গাণিতিক গুণ ভাগ গুলা ইজিলি পারেন তাদের জন্য খুবই ইজি। আর এমনিতে খুব কঠিন না। আমরা দেখি প্রথম অঙ্কটি বলছে 3 × 0 × 0.3 ইকুয়াল কত। দেখেন এনএসআই এর ড্রেস পাস রাইডার ও অফিস সহায়ক 2021, এটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টাইপ কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন আপনার সলভ করার দরকার নাই, এগুলা দেখে আনসার করে দেবেন। যেমন মনে করেন সবগুলা গুণ চিহ্ন, মাল্টিপ্লিকেশন, মাঝখানে একটা স্যার, মানে আগের আগের অঙ্কটার একটা জায়গা নিয়ে একটু প্রশ্ন ছিল। এটাই। জি জি, মানে যেটা এইমাত্র শেষ করলেন, এটাই। বলেন বলেন বলেন, কোথায় বোঝেন নাই? উম, তো বলেন, হারিয়ে দেখি ফেললাম। বোর্ডে চলে আসে। এটা বলেন। হচ্ছে আহ, এটা হচ্ছে যে 3 নাম্বার লাইনটায়, 12 ভাগ 3 গুণন 2, মানে এই অংশটায় যে গুণ এবং ভাগ পাশাপাশি আসলে সেই ক্ষেত্রে তো গুণের কাজটা আগে করব, মানে না ভাগের না। কাজটা আগে করব। তো সেক্ষেত্রে হ্যাঁ তো 12 ভাগ 3, তাহলে তো 4 হওয়ার কথা, 4 গুণন 2। মানে যেহেতু গুণ ভাগ পাশাপাশি আছে, তাহলে আমি ভাগের কাজটা আগে করব না? হ্যাঁ, ভাগের কাছে আগে বারো গেল, ভাগ আবার দেখেন ম্যাডাম। ঠিক আছে, এবার খেয়াল করেন, প্লিজ খেয়াল করেন। এই যে 12 লিখেছি, দেখেন ম্যাডাম লিখেছি। এবার জি, আমরা যখন সরল করব তখন ভাগ আকারে করবো না, ভাগকে গুণে রূপান্তর করবো। কি রূপান্তর করবো? গুণে। গুণে। ভাগ হয়ে গেল এখানে গুণ। যখন আমি ভাগকে গুণ চিহ্ন লিখবেন তখন ওর পরে ডিজিট থাকবে সেটাকে উল্টে দিতে হবে। আমরা আজকে কিন্তু রুলস এর এই শুরু জায়গাটা থেকে স্যার আমি এগুলো বলেছি। মানে এই জায়গায় সমস্যা নাই, যে এই যে ভাগকে গুণ এই করতে উল্টে এই যাবে। যে 1/3, এবার এই গুণের জায়গায় এই যে গুণ 2 ছিল বসে গেছে, জি। -1। ঠিক আছে, এবার দেখেন কোনো অসুবিধা? না স্যার, মানে আমার প্রবলেম যেটা ছিল, আহ, যে ক্যালকুলেশনটা করলেন, ক্যালকুলেশনে আমার কোনো সমস্যা নাই। আমার সমস্যা ছিল যে ভাগ এবং গুণ যেহেতু পাশাপাশি, তাহলে আমি ভাগের কাজটা তো আগে করার কথা, কিন্তু সরলের ক্ষেত্রে আমি ভাগকে গুণের মানে করে তারপরে করব, গুণে ইয়েস 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 রূপান্তর ইয়েস। করে। কোনকে জি জি স্যার, তাহলে কোনো গুণে সমস্যা নেই। রূপান্তর করে তারপর সমাধান করতে হবে। ওকে লিখলাম, জি জি। লেখার পর মনে করেন আমি ইজিলি যে কেটে দিতে পারছি, তো 4 × 2 = 8 -1 = 7। ঠিক আছে। আমাদের এই বিষয়গুলাই মানে হয় কি সরল ক্ষেত্রে অনেক সময় জানা থাকে না, এই জন্য কঠিন মনে হয়। এই জন্য আমাদের শুরুতেও কিন্তু আমি এগুলো এই জন্য বলে নিয়েছি, কারণ অনেকেই জানে। তো তারপরেও যখন আমি পড়াবো তখন আমার বেসিক বিষয়গুলো বলতে হবে, কারণ সবাই তো সমান থাকবে। এই জন্যই আহ এই বিষয়গুলো আমরা কিন্তু মনে রাখবো বারবার, যে কখন কোনটা। এই যে আপনার যে সমস্যা না, আমি নিজেই দেখেন এখানে করার সময় যে এইখানে 2 কি রাখবো নাকি একসাথে গুণ দেবো, আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তাহলে এই বিষয়টা কিন্তু সব সময় হতে পারে। হুম। ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের পরের অঙ্কে। এখানে দেখেন টাইপ 2, অর্থাৎ এগুলো একটা মানসিক দক্ষতা টাইপ অঙ্ক, যেখানে আপনি 0 দিয়ে যাকে গুণ করবেন 0 হয়ে যাবে, আপনার সলভ করার কোনো দরকার নেই, 0 আছে। সুতরাং আপনার ইউর আনসার উইল বি 0। ওকে। And then question number 2, দেখেন এখানে বলছে 0.3 × 30 ভাগ 10 কত। দেখা যাচ্ছে এটা বিএডিসি এর সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা 2022। আমাদের অনেক সময় এসব সলভ করতে একটু কষ্ট হতে পারে, যে কিভাবে করব, এই কিভাবে সমাধান করব। আপনারা বিভিন্ন টেকনিক অবলম্বন করতে পারেন আসলে। খুব ওই ধরনের টেকনিক আমিও জানি না, তারপরেও যেগুলা করি আমরা সেই আলোকে। টাইপ 2 আমরা শুরু করছি 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটি বলছে যে 0.3, 0.3
গুণ 30, গুণ 30 ডিভাইডেড বাই 10, 10 তার ভাগ 10। সহজ কথা, আমরা যদি মনে করেন এটাকে আমরা এরকম করি, এভাবে লিখি 0.3 গুণ 30, আর এখানে মনে করেন 10 লিখে দিয়েছি। এবার সহজ কথা, আপনি যদি এই দশমিকটাকে তুলে দেন আপনার ইজি করার স্বার্থে, তাহলে দশমিকের একটা সংখ্যা, দশমিকের জন্য বসে এক, আর একটা সংখ্যা তাহলে শূন্য। এখন দেখেন আপনার এখন ইজি হয়ে গেছে ব্যাপারটা। আপনি যদি মনে করেন এই 10 দিয়ে কেটে দেবেন তাহলে কত আসতেছে, 10 দিয়ে 30-কে যদি আপনি কাটেন তাহলে কত, 3। আর তাহলে উপরে কত হচ্ছে, 3×3 = 9, আর নিচে কত, 10। তাহলে আপনার কত আসতেছে, 9-কে যদি আপনি 10 দিয়ে ভাগ করেন তাহলে কত, 0.9। এটা হচ্ছে আপনার আনসার, ক নাম্বার। কি বোঝা গেল অঙ্কটা? এখানে খেয়াল করবেন যে যে কটা শূন্য থাকবে দশমিকের পর সেই কটার সঙ্গে, এখানে যদি 100 হইতো তাহলে 0.09 হইতো। ঠিক আছে। আচ্ছা, বাকি আপনারা পারবেন এগুলো। একটা অঙ্ক প্রাথমিক সহকারী শিক্ষক তৃতীয় ধাপ 2019 সালে এসেছে। বলছে ভাজক ভাগফলের 10 গুণ, ভাজক হচ্ছে ভাগফলের 10 গুণ, ভাজক 0.5 হলে ভাজ্য কত? ভাজ্য কত? এখানে ভাজ্যের একটা রুলস আছে, এটা মুখস্থ রাখতে হবে যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। অর্থাৎ ভাজ্য হচ্ছে মূল অঙ্ক, মানে মূল সংখ্যা যেটাকে ভাজা ভাজা করা হয়, সহজ কথা। তাহলে এই ভাজ্য সমান কত হচ্ছে, ভাজক গুণ ভাগফল। অর্থাৎ যাকে দিয়ে আপনি ওই ভাগ করতেছেন সেই ভাজক, আর হচ্ছে যে ভাগফল থাকতেছে সেইটার দুইটা একসাথে গুণ যোগ হচ্ছে, যদি ভাগশেষ থাকে তাহলে সেই ভাগশেষ। তাহলে আমাদের দেখেন এই আমাদের এখানে কি আছে, ভাজক ভাগফলের 10 গুণ, তাহলে ভাগফল যদি ভাগফলের 10 গুণ হচ্ছে ভাজক, তাহলে ভাগফল যদি আমি ধরি এখানে, আচ্ছা এখানে ভাগফল দিয়ে আছে তো, এই যে 0.5, তাহলে এর সাথে আপনি যখন 10 গুণ দেবেন তখন ভাজক বের হয়ে যাবে, ভাগফল বের হয়ে যাবে। ভাজক ভাগফলের 10 গুণ, ভাজক 0.5 হলে ভাজ্য কত, ভাজক 0.5। আর অঙ্কটা ঠিক আছে, ভাজক ভাগফলের 10 গুণ, ভাজক এত হলে ভাজ্য কত সেটা আমি বুঝলাম, কিন্তু ভাজক 0.5, ভাজক ভাগফলের 10 গুণ, অঙ্কটা ভাজক, এটা দেয়া আছে ভাগফলের 10 গুণ, ভাগফল তো এখানে নাই। আচ্ছা এই অঙ্কটাই যেন কেমন মনে হচ্ছে, হ্যাঁ এই অঙ্কটা থাকুক, আমি একটু একটু দেখে নেই, এই অঙ্কটাই তো আমি বুঝতে পারতেছি না, একটু প্রবলেম আছে। এই আসলে এই লেখায় ঠিক আছে কিনা এটা আমাকে একটু যাচাই করতে হবে, ঠিক আছে, এই লেখাটা একটু যাচাই করতে হবে। আর যদি আপনারাও পারেন আপনারা একটু দেখে নিন, ঠিক আছে, আমিও দেখবানি। এইটা আমার কাছে একটু কেমন লাগতেছে, এই লেখাটা আসলে দেখি, পরে দেখবানি। এরপর আমরা দেখেন 4 নম্বর অঙ্কটা দেখি। 0.4 গুণ 0.02 গুণ 0.08, এগুলো আসলে ওই যে বললাম সংখ্যা থেকে ভয় ভয় লাগে, কিন্তু এগুলো আমরা একটু ইজি টেকনিক অবলম্বন করে সমাধান করতে পারি, তাহলে ইজি লাগবে। 4 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। 0.04 ইন্টু 0.02 ইন্টু 0.02 ইন্টু 0.08 ইন্টু 0.08 সমান কত?
এই যে যে অঙ্কগুলা, এগুলার ক্ষেত্রে মনে রাখবেন দেখেন দশমিকের পরে কয়টা সংখ্যা ডিজিট থাকবে। 1 2 3 4 5। তার মানে আপনাকে বুঝতে হবে এই শূন্য দশমিক সবগুলাই কিন্তু দেখেন শূন্য দশমিক শূন্য দশমিক আছে, সুতরাং 1 2 3 4 5 দশমিকের পরে আপনার 5টা ডিজিট আছে। এখন আপনার যে অঙ্ক শূন্য বাদে যে অঙ্কগুলো আছে গুণ করেন। এটা কত? 8। 8 2 16। 8 2 16, 16 4 দিয়ে গুণ করেন কত আসে? 64। ডিজিট কয়টা ছিল? 1 2 3 4 5টা। তাহলে 5টা ডিজিট বলতে গেলে আপনাকে কয়টা শূন্য লাগবে? 1 2 3। আর হবে 0.00064। আশা করি বুঝতে পেরেছেন। গ নাম্বার অপশন আনসার। এগুলো আমরা সহজে করতে পারবো এইভাবে, ঠিক আছে? কারো সমস্যা আছে বুঝতে এটা? ওকে, তাহলে আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। এই অঙ্কগুলো সব এইভাবেই করবেন, আশা করি সমস্যা হবে না। এগুলো করলে পারবেন, প্র্যাকটিস করে নেবেন। আমরা এখন চলে যাবো হচ্ছে টাইপ 3 ভগ্নাংশ সংক্রান্ত। এই যে আমার যে 1 নম্বরে যে অঙ্কটি আছে সেটা 11তম বিসিএস পরীক্ষা এসেছে। 2 নম্বরে যে অঙ্কটি এসেছে সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইবার কর্মকর্তা 2017 পরীক্ষা এসেছিল। আমি এই পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরীক্ষাটা আমি দিয়েছিলাম। আমার এই খুবই ভালো হয়েছিল, আমার মানে একেবারে ভাইবা পর্যন্ত গিয়েছিলাম। ফাইনালি চাকরি পাই নাই, কিন্তু এখন ওই যে পরবর্তীতে জানলাম যে এই পরীক্ষায় দুর্নীতি হয়েছিল। তারপরে ছিল 3 নাম্বার সমাজ সমাজসেবা অধিদপ্তরের উপসহকারী পরিচালক 2005। বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল সমূহ সহকারী সার্জন 2005। অর্থাৎ এই অঙ্কগুলো কিন্তু পিএসসি কোয়েশ্চেন, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কোয়েশ্চেন পিএসসি কোয়েশ্চেন। তা সুতরাং এই যে আমাদের ভগ্নাংশ সংক্রান্ত টাইপ 3, এটা সো মাচ ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। তাহলে আমরা 1 নম্বর অঙ্কটি এখন করব। 15 গুণ 15, এবং তারপরে কি ভাগ বা এগুলো আছে। তাহলে আমরা যে এখানে যেহেতু সরল যে সিকোয়েন্সটা আমরা শিখেছি সেই সিকোয়েন্স অনুযায়ী করলে এই অঙ্কগুলোর আনসার হয়ে যাবে। শুধু সিকোয়েন্স মেনটেন করে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে হবে, আর কোনো কাজ নেই। টাইপ 3। তাহলে দেখেন আমরা এখন 1 নম্বর অঙ্কটি করব। 15 ভাগ 15 গুণ 15, নিচে 15 ভাগ 15, 15 ভাগ 15 এর 15। তাহলে আমরা উপরে কি করলাম? আমরা আগে করব কি কি কাজ? আমরা আগে করব ভাগের কাজ। তাহলে 15, আমরা এখানে ভাগ চিহ্ন আছে, আমরা কি করব? গুণে রূপান্তর করব। 1/15 গুণ 15। আবার এখানে 15, তাহলে গুণ। আচ্ছা, এইখানে প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমরা উপরে পড়েছিলাম আজকে যে আমাদের যখন এর থাকবে, এর থাকলে এর কাজটা আগে করতে হবে, এর কাজটা আগে করতে হবে। এই জন্য এখানে ভাগ করলে হবে না। তাহলে এর মানে কি? 15 গুণ 15, তাহলে আপনি কত আসে? 225। এবার 15 15 আপনি কেটে দেন, তাহলে আপনার কি থাকবে? 15 থেকে যাবে। এবার আপনাকে যদি এই জিনিসটা আমি করি যে 15 আর এই ডিভিশন আছে, তাহলে আমি গুণ উল্টে দেই, তাহলে কত আসছে? 1/225। আর 15 দিয়ে 225টা কেটে দেন, তাহলে কত আসতেছে? 15। এবার দেখেন আমি এই 15 কে লিখে দিলাম, তাহলে এটার নিচে এটা আমার ভাগ। তাহলে ভাগটাকে আপনি উল্টে গুণ করে দেন, তাহলে উল্টে যাবে। উপরে আছে 1, নিচে আছে কত? 15। তাহলে এই 15 চলে যাবে উপরে, 1 চলে আসবে নিচে। তাহলে 15 গুণ 15 সমান কত? 225। আনসার কত? গ, 225। ঠিক আছে, অপশন গ ইজ আওয়ার আনসার। অঙ্কটা কি বুঝতে কারো অসুবিধা আছে? যদি অসুবিধা থাকে তাহলে বলেন। নেই স্যার।
ওকে, থ্যাংক ইউ সো। তাহলে আমরা এই 2 নম্বর অঙ্কটা করব এখন, যদি 11টা বিশেষ করছি, আর 2 নম্বর অঙ্কটা করলে আমাদের এই টপিকটা আমরা বুঝতে পারবো। 21 গুণ 21-এর 21, 21 ভাগ 21 গুণ 21-এর সরল মান হবে ড্যাশ। 21 গুণ 21 এর 21 এর 21, আর এটা হচ্ছে 21 ভাগ 21 গুণ 21। 21 ভাগ 21 গুণ 21 এর সরল মান হবে কি? তাহলে আমরা উপরে যে সিস্টেম অনুসরণ করেছি সেই একই সিস্টেমে আমরা প্রসিড হব। তাহলে 21 গুণ 21, কারণ কি এর আছে, এর কাজটা আগে করতে হবে। তাহলে 21-এর সাথে যদি 21-এর গুণ দেন, কত আসে? 21 গুণ 21 সমান 441, মেবি 441। এবার আমাদের কাজ কি? ভাগের কাজ। নিচে দেখেন এখানে গুণ আছে, তাহলে এই কাজটা আগে করবো। তাহলে 21 গুণ 1/21, 21 কেটে দেন, তাহলে নিচে কত আসতেছে? 21। উপরে কত আসতেছে? 441 গুণ 21, 21 কেটে দেই, 441। 21 সুন্দর করে মিলে গেল, কেটে দিলাম, আনসারটা সুন্দর 441 হয়ে গেল। কয় যার আনসার 441। আশা করি অঙ্কটি বুঝতে কারো অসুবিধা হয়নি, একই অঙ্ক ছিল। বাকি অঙ্কগুলো আপনার সবাই করে নেবেন, অসুবিধা হবে না আশা করি। স্যার 21, উপরের 21 আর নিচের 21, ও নিচে যে, হ্যাঁ, বুঝতে পারছি স্যার। উপরেরটা হচ্ছে এর ছিল, এই জন্য এর কাজটা আগে, আর নিচেরটা হচ্ছে জি, ডিভিশন, ঠিক আছে ম্যাডাম? হ্যাঁ, যখন ঠিক আমরা আছে। এর পাবো, এর কাজটা আগে। আর ওখানেও সেরকম, যে আগে ডিভিশন, মানে আমাদের যে ব্র্যাকেটের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে উপরে বসবে বোঝা যায়, যেটা হচ্ছে যে ই ব্র্যাকেট, যে বন্ধনী, যেটা বন্ধনীর কাজটা আগে, তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ড। আর এক্ষেত্রে আমরা কি করতে হবে? আগে হচ্ছে এর থাকলে এর এর কাজ, তারপরে হবে ভাগ, তারপরে গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। স্যার এই অঙ্কগুলো আমরা কোন বই থেকে করতেছি, বইয়ের নামটা যদি বলতেন। সব দেওয়া আছে, ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখে নেবেন, ঠিক আছে? ও আচ্ছা ক্লাসের আচ্ছা, মাধ্যমে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন কি আছে, টাইপ 4। আপনি মনে হয় ম্যাডাম আমাদের ওই যে ওই বাকি যে 2টা গ্রুপ আছে, আপনি যোগ অ্যাড হন নাই, ওই 2টা গ্রুপে আপনি একটু অ্যাড হয়ে নিন, তো রিকোয়েস্ট পাঠিয়ে দিন। আচ্ছা, আচ্ছা টাইপ। স্যার। আচ্ছা, এবার আমরা টাইপ 4 করবো। দেখেন এই একই, আমরা অলরেডি উপরে করে এসেছি, আপনাদের একটা টেকনিকও শিখিয়েছিলাম, তেমনই একটা দুটো অঙ্ক করবো আমরা এখান থেকে। দেখেন 1 নম্বর অঙ্কটা টাইপ 4, দশমিক ভগ্নাংশ সংক্রান্ত। এই অঙ্ক দেখেন, দশম বিসিএস এসেছে, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক 2021, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা 2016, সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার 2016। সুতরাং পিএসসি কোয়েশ্চেন্স, এই অঙ্কগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আসবে, ঠিক আছে? তাহলে আমরা 1 নম্বর অঙ্কটি দেখি এখন। আহ 0.1 into 0.01 into 0.01 into 0.001, 0.001 by 0.2 into 0.02 into 0.002। এখন সব কিন্তু গুণ আকারে আছে, কি আছে? সব কিন্তু আছে কি আকারে? গুণ আকারে।
এটা আপনি দুই ভাবেই করতে পারেন, আবার একটা সহজে আমি যেটা একটু করালাম এইভাবেও করতে পারেন। যেমন মনে করেন ওয়ান, পয়েন্টের পরে কিন্তু সব ইজি করা, কিন্তু আর কয়টা আছে পয়েন্টের পরে? ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, তার মানে আপনার পয়েন্টের পরে ছয়টা হবে। বা জিরো আমি লিখতে পারি, না লিখলেও হবে। মনে করো ছয়টা হবে, তো ছয়টা যদি হয় বাকি সবগুলো কি ওয়ান ওয়ান না? ওয়ান গুণ ওয়ান, ওয়ান গুণ ওয়ান, ওয়ান গুণ ওয়ান, তাহলে ছয়টা ডিজিট হবে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। ওয়ান লিখে দিলাম, তার মানে কি ছয়টা করতে গেলে পাঁচটা লাগবে। এক, তিন, চার, পাঁচ, ওয়ান। এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা জিরো, ওয়ান। এবার দেখেন একই কথা, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, এখানেও সেই সিক্স কিন্তু। তাহলে 0.2 যদি আমি দিয়ে দেই, তাহলে কি আসতেছে? দুই দুগুণে চার, চার দুগুণে আট। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, একই ব্যাপার। তাহলে পাঁচটা শূন্য দিব। এক, দুই, তিন, চার, পাঁচ, এখানে কত? আট। এবার মনে হইতে পারে আমি কি করে এই সমাধান করব, কি করে করব। তাহলে কি করে সমাধান করবো? এটা সমাধান করার সহজ একটা আমরা যেটা মনে করেন, এই যে আমি দশমিককে তুলে দিলাম, দশমিককে তুলে দেওয়ার পরে তার মানে কি করবো, নিচে একটা ওয়ান দেবো। দিলাম, নিচে একটা ওয়ান দেওয়ার পরে মনে করেন আমার আসছে যে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। তাহলে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। আবার এখানে দেখেন এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, তাহলে এটা আমার কি আসতেছে? একই কথা, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। তাহলে এই যে এইটা, এটা কিন্তু কেটে গেল, আপনার দশমিকও কিন্তু উঠে গেল, তার মানে কি আসতেছে? 1/8। 1/8, উত্তর কত আছে? হ্যাঁ, সেটাই আছে। আর মজার ব্যাপার হচ্ছে দেখেন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি কি করলাম, এইটাকে আমি দশমিক উঠিয়ে জিরো জিরো লিখে দিলাম। মানে আপনি যদি হিসাব করে দেখেন যে এখানে যা আর এখানে যা সমান, তাহলে 1/8 কিন্তু চলে আসে। ঠিক আছে, অঙ্কটা কি বোঝা গেল? দেখেন এরকম অঙ্ক কিন্তু পড়তে ভয় পেয়ে যায়, পরীক্ষা মেলে না, কিন্তু আপনি যদি একটু টেকনিক অবলম্বন করেন, যেটা আমি একটু আগেও দেখাইছি, এইভাবে করলাম। পরের অঙ্কটা দেখি, তাহলে দেখেন এটা এই জিনিসটা আরো সহজ হয়ে যাবে, আরো সুন্দর হয়ে যাবে। এবার আমরা দেখেন, আমরা এখন করবো যে 2 নম্বর অঙ্কটি, যে অঙ্কটি প্রাথমিক সহকারী শিক্ষক, সরি, এইটা তো করবো না, আমরা করব দেখি কোনটা, ওইটা তো বিভিন্ন পদ্ধতি এসেছে। তাহলে আর একটা অঙ্ক করি, 2 নম্বর অঙ্কটা করলে। আচ্ছা, ওটা করবো না, আমরা করবো প্রাথমিক, না 3 নম্বর অঙ্কটা করবো, যেটা এসেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর, অর্থাৎ পিএসসি কোয়েশ্চেন, যেটা এটা করি। 0.4 গুণ 0.05 গুণ 0.02 আর ডিভাইডেড বাই 0.01 ইকুয়াল টু কত? তাহলে আমরা এই 3 নম্বর অঙ্কটি এখন আমরা করব। আমরা টাইপ 4 করছি এখন। তাহলে 3 নম্বর অঙ্কটি, 0.4 গুণ 0.05 গুণ 0.05 গুণ 0.02 গুণ 0.02 আর ডিভাইডেড বাই আসতেছে 0.01, 0.01। আমরা সেই একই সিস্টেমে করে যাব। দেখেন দশমিকের পরে এক, দুই, তিন, চার, পাঁচ। তাহলে দশমিকের পর পাঁচটা আছে, তাহলে 0., এবার আমি গুণ করব। চার পাঁচে 20, চার পাঁচে কত? 20, 20 দুগুণি কত? 40। তাহলে আমি এই সেই 40 লিখে দিলাম, তাহলে আমার দুইটা ডিজিট কিন্তু অলরেডি হয়ে গেছে। তাহলে বাকি থাকে কয়টা? এক, দুই, তিন, চার, পাঁচ, তাহলে পাঁচটা ডিজিট হতে আমার তিনটা শূন্য লাগবে। হয়ে গেল। এবার এখানে তো দেয়াই আছে, কিছু করা লাগবে না আমার। 0.01। এবার যদি আমি এটাকে ইজি করতে চাই, তাহলে দেখেন আমি যদি এই দশমিককে তুলতে চাই, তাহলে এখানে আমি কি করব? দশমিকের জন্য একটা এক দিলাম, আর দুইটা আছে ডিজিট, তাহলে জিরো জিরো দিয়ে দিলাম, নিচে ওয়ান। এবার দশমিকের জন্য একটা এক দিলাম, এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা আছে, তাহলে এক, দুই, তিন, চার, পাঁচ। এবার ইজিলি আমি এই শূন্য শূন্য কেটে দিলাম, দেখেন। আবার এই একটা শূন্য আছে, এই শূন্যটা কেটে দিলাম। তাহলে কি আসতেছে? এখানে আমার 100 থাকতেছে। আবার এখানে কত আসতেছে? এক। কত? এক।
তো 100 সাথে যদি আপনি 1 গুণ দেন তাহলে আপনার কি আসতেছে 4/100। 4/100, তাহলে আপনি এটাকে যদি ভাগ দিতে যান তাহলে কত আসবে? 4 দিলাম। তাহলে আপনি যেখানে দশমিক দেন তাহলে কি আসবে? শূন্য। এখানে তাতে হচ্ছে না, তাহলে একটা শূন্য বসান। শূন্য। কত? 400, তাহলে 0.04। 6 নাম্বার। অঙ্কটা কি বোঝা গেল? আর একশো, এইটুকু। চারের নিচে 100 আসলো, 100, তো 100, বুঝতে এই পারছি যে স্যার। 100, এই যে এইটা আপনি যদি নিজেই বোঝেন তাহলে বুঝবেন। 100 4 ভাগ করলে কত হয়? 0.25 পয়েন্ট। মানে 100 কে এইখানে 4 কে আপনি কি করছেন? 4 কে ভাগ করছেন 100 দিয়ে। 4 কে ভাগ 100, করছে 100 দিয়ে। সহজ কথা দিয়ে এটা এই ভাগ করে দেখালাম। এটা নর্মালি বোঝা যাচ্ছে যে তখন কি হবে, যে এই যে এটাকে আমরা দুইটা সংখ্যা না, তার মানে হচ্ছে 100 মানে হচ্ছে কি 0 দশমিক আপনার পরে দুটো সংখ্যা হবে, মানে শূন্য জি, 4। বুঝতে পারছেন? জি, যে আমাদের জি স্যার। যখন থাকবে যে একের পরে দুইটা শূন্য মানে দশমিকের পরে দুইটা সংখ্যা হবে, তাহলে আমার কত আছে এটা দেবো, তাহলে একটা শূন্য। আর আপনাদেরকে আমি ভাগ করে এখানে দেখাই দিচ্ছিলাম স্যার, জি এইভাবে বের হবে। ঠিক আছে, এটাই। তাহলে আমাদের আর আজকে অঙ্ক করার দরকার হবে না, আমরা সব অঙ্কগুলো আমরা সমাপ্ত করতে পেরেছি। যে নিয়মগুলো দরকার, আশা করা যায় বাকি অঙ্কগুলো প্রবলেম হবে না। কাজে অঙ্কগুলো দেখেন প্রাইমারি পরীক্ষা আমাদের এই পরীক্ষা, সুতরাং আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলো। যদি কারো কোনো কোনো এক্সট্রা এখন কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন, এনি কোয়েশ্চেন্স। আমরা নাহলে ক্লাস এখন আমরা শেষ করব। আর আগামীকালকে আপনাদের পরীক্ষা আছে, কোয়েশ্চেন ব্যাংক এক্সাম। কি কোয়েশ্চেন ব্যাংক না, মডেল, সরি, লেকচার শিট এক্সাম, মেবি 7 or 8 পরীক্ষা আগামী দিন। সিলেবাস দেওয়া আছে, পড়াশোনা করতেছেন আপনারা, পরীক্ষা দেবেন। আর গতকালকে পরীক্ষা যারা মিস করছেন পরীক্ষা সবাইকে দিয়ে দেবেন, কিন্তু পরীক্ষা মিস করার কোনো সুযোগ নাই। পরীক্ষা কিন্তু দিয়ে দিতে হবে। আর পরীক্ষা যারা দেবেন না জরিমানা হবে কিন্তু। জি আর স্যার। আর আমাদের এটিও পরীক্ষা কিন্তু যে কোনো সময় হবে। সুতরাং বি কনসাস এন্ড কশাস, ঠিক আছে? কোনো ধরনের ই করা যাবে না। আর ব্যাপার হচ্ছে যে আহ, সুযোগ বারবার পাবেন না, সুযোগটা কাজে লাগান সবাই। আশা করা যায় আমরা ভালো কিছু হবে, এবং আমরাই সবচেয়ে ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাব, এবং আমরা যা পড়বো পরীক্ষায় পাই আমরা। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে কোনো ব্যাপারে আমাকে জানাবেন। আগামী ক্লাসে দেখা হবে। আজকে কি বার? আজ হচ্ছে বুধবার। আচ্ছা, জি, বুধ। বুঝতে আজ হচ্ছে মঙ্গলবার, আমাদের নেক্সট ক্লাস আছে বৃহস্পতিবার, ঠিক আছে? ওকে, জি তা স্যার। সবাই, সবার জন্য শুভকামনা রইল, শুভরাত্রি। স্যার ওই টাইপ ওয়ানের 1 নাম্বারটা সমস্যা থেকেই গেল স্যার, ওটা এখন বুঝতে পারছি এক না। নাম্বার 1 নাম্বার বুঝলেন? ওটা আরেকবার যদি একটু বোর্ডে কষ্ট করে আরেকবার বোর্ডে, মানে খেলে অঙ্কটাই ওই যে ফাংশন গুলো বুঝালে ওটা বুঝছি, কিন্তু আচ্ছা, আচ্ছা, অঙ্কটাই বুঝতে পারছি না। আচ্ছা, দেবো। আচ্ছা। টাইপ 1 এর 1 নাম্বার আবার আবার করে দিচ্ছি। থার্ড ব্র্যাকেট 2 - 3 -3, ফার্স্ট ব্র্যাকেট 2 - 3 -3 তারপর -1, এবার আছে সেকেন্ড, সরি, থার্ড ব্র্যাকেট -1। আমরা কি বলেছিলাম যে আমরা প্রথমে কি করবো? ফার্স্ট ব্র্যাকেটের কাজ ফার্স্ট ব্র্যাকেটে চলে যাই, লিখবো 2 - 3। এবার দেখেন, করে দেখাই, এই যে 2 - 3 দেখছেন? তাহলে এটা কি আসতেছে? -1, মাইনাস -3 -1। ওয়ান। এই যে যে -1 পাওয়ার ছিল ওটা ওইখানে বসিয়ে দিল। আবার বাইরে আবার -1 পাওয়ার আছে, বসিয়ে দিলাম। জি, ঠিক আছে? এবার দেখেন 2 - 3, এখন আপনি গুণ কিন্তু পরে করবেন, এখন সুযোগ নাই। এই যে আমি জি, এর বদলে একটা গুণ চিহ্ন দিই বা পয়েন্ট চিহ্ন দিই, যা দেখে পয়েন্ট দিয়ে করে। এর অর্থ দেখেন, এই -1 এর পাওয়ার -1, অর্থাৎ আপনার যদি কোনো কিছুর পাওয়ার এরকম থাকে, A⁻⁻1 থাকে, এর অর্থ হচ্ছে আপনাকে উপরে 1 লিখতে হবে, তারপর লেখার পরে এর মাথায় দিয়ে যেটা আছে সেটা বলবে। জি, এর বদলে যদি -2 থাকে তাহলে হবে উপরে 1, A⁻, যেটা পাওয়ার আছে পাওয়ারটা বুঝে যাবে। এখন যদি এটা এরকম হয় 4⁻², তাহলে কি হবে? উপরে হবে 1, নিচে হবে কি ওয়ান। 4,
ফোর ঠিক ও। আছে, জি। এইটা যে সিস্টেম। তাহলে এখন আপনার এটা -1, এখন উপরে আছে এই যে এই কাজটা এখন আমাকে করতে হবে। কাজটা কি? আচ্ছা, কাজটা হচ্ছে এর বদলে আমি কি করবো, উপরে ওয়ান দেবো। কি দেবো? উপরে ওয়ান। ওয়ান দেবো। ওয়ান। উপরে ওয়ান দেওয়ার পরে এই যে -1 দেখছেন, এই -1 জি। আমি বসানোর পরে এই পাওয়ার ওয়ান ছিল, এই পাওয়ার ওয়ান উপরে দিয়ে দিয়েছি। পাওয়ার উপর উপরে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আপনার জন্য আরো সব ভেঙে ভেঙে আরো আরো ভেঙে দিলাম এবার। মাইনাস, জি স্যার। এইবার দেখেন এই যে 2 - 3 দেখেন এই যে উপরে ওয়ানের জায়গায় ওয়ান বসে গেল। এইবার দেখেন এই ওয়ানের পাওয়ার ওয়ান মানে কোনো কিছু না, ওই যা থেকে তাই। এই হলো -1, ঠিক আছে। এইবার দেখেন জি। উপরে যে টু দা পাওয়ার -1 ছিল, -1 বসে যাবে। এইবার জি। দেখেন টু মাইনাস, এইবার দেখেন এই ওয়ানের সাথে ওয়ানের গুণ, এই যে মাইনাসটা এখানে আছে না, এই মাইনাস জি। এখানে থাকুক এখানে থাকুক এখানে থাকুক একই কথা, গুণ করলে -1, গুণ করলে কি হয়? -1, মাইনাস। -1, ঠিক আছে। এইবার জি। দেখেন এই মাইনাসে আপনি যখন এই দুটোকে এটা পয়েন্ট দিয়া, মানে এটার সাথে এটার গুণ হচ্ছে, এটা ছিল না, এটার সাথে এটা গুণ। তাহলে -1 এর সাথে যদি আপনি -3 গুণ দেন তাহলে কি হয়? -1 গুণ -3 সমান কত? মাইনাসে মাইনাসে প্লাস, আর থ্রি, আর প্লাস আগে প্লাস। বসলে তাহলে আমরা এই মাইনাসে মাইনাসে প্লাস, আর ওয়ানের প্লাস। সাথে 3 গুণ দিলে 3। থ্রি। এইবার উপরে হচ্ছে কি -1 টু দা পাওয়ার। এবার এর সূত্রটা কি? তাহলে আমার 2 আর 3 কত? 5। তাহলে 5 টু দা পাওয়ার -1। তাহলে আমরা কি ওয়ান। শিখেছিলাম? যদি মাইনাস পাওয়ার থাকে তাহলে উপরে বসবে ওয়ান। এবার ওয়ান। ফাইভের মাথায় ওয়ান, তার মানে হচ্ছে ওয়ান। 1/5। ওয়ান থাকলে ওটার লাগে না। যদি 1 টু জি। হতো তাহলে 1/25 হয়ে যেত। থ্রি থাকলে জি। ও 1/5 তাহলে 125 হয়ে যেত। ঠিক আছে ম্যাডাম, জি। এবার কি বুঝতে পারছেন? জি এবার দেখেন বুঝছি আবার স্যার। যদি দেখেন অঙ্কটা একটু সমস্যা আছে, যদি আবার সমস্যা থাকে বলবেন, ঠিক আছে। ওকে, জি স্যার। তারপর একটু তুলে তাহলে উঠাই নি। হয়ে গেছে। ঠিক আছে। এই জি এই স্যার। জিনিসগুলো আমাদের লাগবে। আমাদের নেক্সটে কিন্তু সামনে কিন্তু লেকচার শিটের পরেই আমাদের লগ এবং সূচকের ক্লাস রয়েছে, সুতরাং এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর আমাদের কিন্তু অঙ্ক এইভাবেই সাজানো যে কোনটার পর কোনটা লাগবে আপনার বেসিক ডেভেলপ করার জন্য। আমাদের প্রতিটা ক্লাস লেকচার শিট এইভাবেই করা, ঠিক আছে। মানে শূন্য জি। থেকে পূর্ণ হতে পারি এমন ভাবে করা। আশা করি সবাই ভালো থাকবেন। আর কি কার কোনো সমস্যা আছে প্লিজ? আর পরীক্ষা কিন্তু বাধ্যতামূলক, যারা দেবেন না আমি কিন্তু এরপরে কিন্তু জরিমানা নেবো কিন্তু। জি তাহলে ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। জি স্যার, ধন্যবাদ স্যার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।